নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর অমৃত কথা। মা সারদামণির প্রকৃত মূল্যায়নে বাঙালি কতটা উৎসাহ দেখিয়েছে, লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায়। তিনি সতেরও মা, অসতেরও মা, ধনীরও মা, নির্ধনেরও মা, পতিতেরও মা, অনাথ কাঙালেরও মা। তিনি স্বদেশের মা, বিদেশের মা, সর্বকালের সর্বজনের মা। তিনি বলেছিলেন, আমার শরৎ মানে স্বামী শারদানন্দ যেমন আমার ছেলে, এই আমজাদ ডাকাতও তেমন ছেলে। একমাত্র তিনিই প্রকাশ্যে বলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ইনি বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী মা সারদামণি দেবী। জন্ম 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, স্বামী বিবেকানন্দের সত্যিকারের জ্যান্ত দুর্গা মা। সিস্টার নিবেদিতার খুব কাছের নারী প্রগতির প্রাচীন আদর্শের শেষ কথা শ্রীমা সারদামণি। প্রচারের আড়ালে থাকা অপাংতেয় এক নারী মনীষী। রামকৃষ্ণ মঠ ও মিশন সারদামণি স্মৃতিরক্ষা তথ্য এই মহাত্মার বাণী ও জীবনী প্রচারের কোনো ত্রুটি রাখেনি। উপযুক্ত মর্যাদা দানে কর্তৃপক্ষ সদা তৎপর, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। বাঁকুড়া জেলা তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ শ্রীমা সারদামণির উপযুক্ত মূল্যায়নে কতটা উৎসাহ দেখিয়েছে। সারদা স্মৃতি বিজড়িত বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে কি আদেও মায়ের স্মৃতি ধরে রাখার চেষ্টা হয়েছে? সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে কতটা উদ্যোগী? এই প্রতিবেদনটি অনেকটা সেই সমস্ত অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ। বহু চর্চিত পরিচিত এই ব্যক্তিত্বের জীবনের কথা বা বাণী আজ কম বেশি মানুষের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়িয়েও সারা পৃথিবীতে আজ যার নাম বহুল প্রচলিত, সেই সারদামণি আজ কেনই বা এতটা অবহেলিত হয়ে থাকবেন? প্রথমে আমরা দেখে নেব শ্রীমা সারদামণির মাতৃত্ব, স্বদেশ প্রেম, নারী শিক্ষা বিস্তারে প্রয়াস, বিদেশি শিক্ষা প্রসারে উদ্যোগ তথা সঠিক আধ্যাত্মিক চেতনার দিকগুলো। মা সারদা ছিলেন শক্তিরূপিণী, মহাশক্তির আধার। অকল্পনীয় পবিত্রতা, মানব প্রেম আর সজীবের প্রতি করুণার প্রতিফলনে তিনি হয়ে উঠেছিলেন এক শান্ত আগ্নেয়গিরি, যা মানব জীবন উন্নয়নে নবজাগরণ সৃষ্টি করে এক শান্ত শুদ্ধ বিপ্লবের সূচনা করে। মা সারদা প্রমাণ করে দিয়েছেন, পার্থিব রূপ রসাদি ভোগ্য বস্তু দুদিনের, হতে হবে অমৃত লাভের অধিকারিণী। এই চ্যালেঞ্জ প্রথম যখন দক্ষিণেশ্বরে এলেন শ্রীমা, তখন তার পতিদেবতা রামকৃষ্ণের প্রতি ছুড়ে দেন। রামকৃষ্ণদেব যখন শ্রীমাকে প্রশ্ন করেন, কি গো, তুমি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা তাৎক্ষণিক উত্তর, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমায় ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। মা সারদা দেবীর স্পষ্ট জবাব, আমি ভগবতী হয়ে যুগ অবতারের যোগ্য সহধর্মিণী হতে চাই। শ্রীরামকৃষ্ণদেব তাকে পবিত্রতা স্বরূপিণী আখ্যা দিয়েছেন। শ্রীমা সারদা দেবী সব সময়ই তার নিষ্কাম শুদ্ধ সত্য স্বরূপকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। বিশ্ব মাতৃত্বের বীজ সুপ্ত ছিল মা সারদার মধ্যে। মা সারদা দেবীকে লেখা নিবেদিতার চিঠিতে পাওয়া যায়, মাগো, ভালোবাসায় ভরা তুমি, সত্যই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। মা সারদার ব্যক্তিত্ব শুধুমাত্র আধ্যাত্মিক বাতাবরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে মা সারদাকে কেন্দ্র করে এক গণমুখী আন্দোলন গড়ে উঠেছে। এক সাধারণ সরল
অজ্ঞ গ্রাম্য বালিকার হাত ধরে শ্রীরামকৃষ্ণ সংঘের মাধ্যমে কুসংস্কারচ্ছন্ন শিক্ষিত সমাজ ব্যবস্থা, জাতিভেদ প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহের নগ্নতা সহ ভারতীয় পরাধীনতার বিষয়ে সোচ্চার হয়ে ওঠে বিপ্লব। সারদা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের এক সুন্দর পর্যালোচনা করেছেন সিস্টার নিবেদিতা। তিনি বলেছেন, প্রজ্ঞা ও মাধুর্যের সমন্বয় সরলতম নারী জীবনেও কিভাবে করা সম্ভবপর হয় শ্রীমাকে দেখলে তা বোঝা যায়। কিন্তু সেই সঙ্গে আমার কাছে তার আধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব ঠেকেছিল তার সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য, তার উদার মুক্ত মনের মহিমা। যত নতুন ও জটিল সমস্যা তার কাছে উপস্থিত করা হোক, আমি কখনো তাকে উদার ও মহৎ সিদ্ধান্ত জ্ঞাপনে কুণ্ঠিত হতে দেখিনি। এক দীর্ঘ নীরব প্রার্থনার মতো তার সমগ্র জীবন, ব্রাহ্মণ্য শাসিত সমাজের মধ্যে তার জীবন অতিবাহিত হলেও তিনি প্রতি ক্ষেত্রে নিজেকে পরিবেশের ওপরে উন্নীত করতে পারতেন। অপকৃষ্ট আচরণে কেউ যদি পীড়িত করে থাকে তাকে আর কিছু না করে এক সঘন বিচিত্র নীরবতায় নিজেকে গুটিয়ে নেন। কেউ যদি তার অভিজ্ঞতার বহির্বর্তী সামাজিক সমস্যার কথা জানায়, তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টিতে ঘটনার মাঝে প্রবেশ করে সংশ্লিষ্ট মানুষটিকে সমাধানের সঠিক পথ দেখিয়ে দেন। নারী জাগরণ, সমাজ সচেতনতা, নারী শিক্ষা বিস্তার তথা নারী মুক্তি আন্দোলনে সারদা মায়ের ভূমিকা আজ চিরস্মরণীয়। মা সারদা এইসব চরম সমস্যার অন্যতম সমাধানকারিণী রূপে মঙ্গলময়ীর রূপ প্রকাশ করেছেন। ভাবতে অবাক লাগে, যার লৌকিক শিক্ষা বর্ণ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ, তার মস্তিষ্কে ইংরাজি শিক্ষার পাশাপাশি ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিকাশের কথা আসে কী করে? শ্রী মায়ের কথায় তার নিজের লৌকিক শিক্ষার পরিধিটুকু খুঁজে পাওয়া যায়। কামারপুকুরে লক্ষ্মী মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভ্রাতুষ্পুত্রী। আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিয়ে বললে, মেয়ে মানুষ, লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়ল না, জোর করে রাখল। আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। অজ পাড়াগাঁয়ে যার জন্ম, প্রাথমিক ন্যূনতম শিক্ষায় শিক্ষিত হয়েও মা সারদার জীবনের বেশিরভাগ অংশই কেটেছে শিক্ষা আভিজাত্যের প্রতীক কলকাতা বাসভবনে, এবং এখানে বসেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষিত অভিজাত সম্প্রদায়কে আদর্শ ও শান্তির পথ দেখিয়েছেন। স্বামী বিবেকানন্দের সরাসরি জবাব, ভারতবর্ষ ভারতবর্ষই, সে কখনো জাপান বা রাশিয়া হতে পারে না। মা সারদাও তার মানসপুত্রের এই সিদ্ধান্তে ছিলেন একমত। মা সারদার মতে ভারতীয় ঐতিহ্যে নারী তার যৌবন মদিরায় নয়, গৃহিণী এবং জননী রূপেই আদর্শ স্থাপন করেছেন। নারী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষিতা হয়ে সন্তানকে স্কুল বোর্ডিংয়ে পাঠিয়ে স্বামীর সঙ্গে 10টা-5টা অফিস করে উভয়ের যৌথ উপার্জন দ্বারা সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখাকে প্রগতিশীলতা মানতে রাজি হননি বিবেকানন্দের সঙ্গে মা সারদাও। স্বামী বিবেকানন্দের সেই চরম আওয়াজ, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। প্রগতিশীলতা যা নারীকে মহিমামণ্ডিত, সুষমামণ্ডিত করে, অন্তরের গুণাবলীকে করে বিকশিত, তার প্রতি পূর্ণ সমর্থন ছিল শ্রীমা সারদার। তার মা তার পরিচিত আত্মীয় সব মেয়েদেরই নিবেদিতার স্কুলে পাঠিয়েছেন। ইংরাজি ভাষায় অজ্ঞ হয়েও এই ভাষার প্রতি ছিল মায়ের তীব্র কৌতূহল। তিনি মেয়েদের গৃহকর্মা নিপুণা হতে উৎসাহ দিতেন। প্রয়োজন বোধে
মেয়েদের স্বাবলম্বী হতে বলতেন। সঙ্গে সঙ্গে ভাগ্যদোষে অধপতিতা নারীকেও তিনি ঘৃণা করতেন না, পরন্তু তাকে স্নেহ, আশা ও উৎসাহের কথা শুনিয়ে উন্নত পথে পরিচালিত করার চেষ্টা করতেন। মা শারদা নারীর বহিঃসুচিতার পাশাপাশি অন্তঃসুচিতার বিষয়ে জোর দিয়েছেন। মায়ের ব্রত ছিল স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত করিয়ে সমাজ সংসারে সুখ ও শান্তি আনয়ন করা। তার কথায় সংযমে মানুষ দেবতা হয়। ঠাকুর বলতেন, 12 বছর যে সংযম পালন করে তার ভেতর পদ্ম ফুল ফোটে, গায়ে পদ্ম গন্ধ বেরোয়। যে চিরকাল সংযম অভ্যাস করে তার সমস্ত আনন্দ ব্রহ্মারম্ভে গিয়ে দাঁড়ায়। নিম্ন দিকে কোনো আনন্দ থাকে না, এই সকল কেবল ঊর্ধ্বমুখী আনন্দ। মা শারদার জীবন আদর্শে উদ্বুদ্ধ সারা পৃথিবীতে। রামকৃষ্ণ সারদা যুগল বাণী প্রচারক স্বামী বিবেকানন্দ সোচ্চার কণ্ঠে জানিয়েছেন, এই সীতা সাবিত্রীর দেশ, পুণ্যক্ষেত্র ভারত এখনো মেয়েদের যেমন চরিত্র, সেবা ভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি ভাব দেখায়, পৃথিবীতে কোথাও তেমন দেখলুম না। মা শারদা ব্যক্তিত্বের পূর্ণ মূল্যায়ন বোধহয় এতেই যথেষ্ট। এত বড় প্রতিভা, এত প্রশংসা, পরিচিতি, অথচ মা শারদা সাধারণ মা হয়েই রয়ে গেছেন। মা জয়রামবাটিতে সংসারের সব কাজই করেছেন, কখনো রুটি বেলেছেন, কখনো ধান ভানছেন। কোনো অহংকারের, অভিমানের লেশ মাত্র নেই। শুধু কি তাই, রাধারানী বা রাধু, তার পাগলি মা, খ্যাপা হরিশ সকলকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তিনি দেখেছেন। মা শারদার ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন ছিল সত্যি সত্যি আরও রোমাঞ্চকর, রোমান্টিকতা ও নাটকীয়তায় ভরা। অবশেষে গদাধর মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জগৎ জননীর দর্শনের নেশায় প্রায় উন্মাদ। মা চন্দ্রমণি দেবী ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য বিবাহের চেষ্টা করতে লাগলেন। সেই সময় গদাধর বলে বসলেন, এদিক ওদিক খুঁজে কি হবে, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে আছে। 1266 বঙ্গাব্দে বৈশাখ মাসের শেষে 24 বছরের গদাধরের সঙ্গে 6 বছরের শারদামণির বিবাহ হলো। শ্রীমা বিবাহ প্রসঙ্গে বলেছেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলাম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সর্বদাই শ্রীমাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন। বলতেন, শেয়াল কুকুরের মতো কতগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে। শারদা মায়ের অনেক ছেলে মেয়ে ছিল, তাদের কয়েকটি মারাও যায়। শ্রীমা দুঃখে কাতর হয়ে পড়েন। শ্রীরামকৃষ্ণদেবের সাফ জবাব, তোমারও অনেক খাটাখাটি হয়েছে, দেখো তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামের দরকার কি। মা শারদা সংসার জীবনে ছিলেন শান্ত স্নিগ্ধ। তিনি নিজের সম্বন্ধে বলেছেন, সকলেই বলে এই অশান্তি, এই অশান্তি, আমি তো বাবু অশান্তি কি জিনিস জানলুমও না। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণদেব শ্রীমাকে গৃহকর্ম, আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার প্রভৃতি সংসার শিক্ষার পাশাপাশি ধ্যান, জ্ঞান, কীর্তন, সমাধি, ব্রহ্মজ্ঞান বিষয়ে নানা উপদেশ দিতেন। শ্রী মায়ের প্রতি শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ, চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বরও সকলেরই আপনার, তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে। শ্রীমার অভূতপূর্ব চরিত্র বর্ণনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শ্রীমা মানে ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে তারও দেহ বুদ্ধি আসত কিনা কে বলতে পারে। 1279 সালের 24শে জ্যৈষ্ঠ
অমাবস্যা তিথিতে কালী পুজোর দিনে শ্রীমাকে ষোড়শী রূপে পুজো করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রার্থনা মন্ত্র, যা আজও চিরস্মরণীয়। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো এবং এর মানে শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও এবং সর্বকল্যাণ সাধন করো। পত্নীকে জগৎ জননী জ্ঞানে পূজা আধ্যাত্মিক ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।